আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা টাইম ট্রাভেল ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি ভুলবশত টাইম ট্রাভেল করে চলে যায় প্রাচীন যুগে। আর সে মডার্ন যুগে ফিরে যাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে, কিন্তু সে জানতো না রাজা তার মনের সব কথাই বুঝতে পারতো। রাজা তাকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু সে চাইতো না সে তাকে ছেড়ে চলে যাক। তাই রাজাও গোপনে তাকে আটকাতে নানা ধরনের কাজ করতে শুরু করে। এখন আমাদের গল্পের নায়িকা কি মডার্ন দুনিয়াতে ফেরত যেতে পারবে, নাকি সে রাজাকে ভালোবেসে প্রাচীন যুগেই থেকে যাবে? তাহলে চলো ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা চিনচিনকে দেখানো হয়। সে ইনুসকে পানির মধ্যে চুবাচ্ছিল। ইনুস তো বারবার চিল্লাচ্ছিল আর বলছিল, তুমি আমাকে ছেড়ে দাও। চিনচিন তাকে বলে, তুমি নেনি ইউকে মেরেছ, তোমার তো মরতেই হবে। তখন ইনুস তাকে বলে, কিন্তু এই সব কিছু আমি আপনার কথাই করেছি, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। চিনচিন তাকে বলে, তুমি যদি মারা না যাও তাহলে আমি মারা যাব। যে আমার রাস্তায় আসবে আমি তাকেই মেরে ফেলবো, কারণ যে কোনোভাবেই হোক আমি আমার দুনিয়াতে ফেরত যেতে চাই। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় জিনজিন যখন মডার্ন দুনিয়ায় হাঁটছিল, তখনই একজন লোক তার কাছে চলে আসে আর হৃদয়ের রক্তমাখা একটা ছুরি তার হাতের মধ্যে পরিয়ে দেয়। আর সে লোকটা জিনজিনকে বলছিল, এটা তোমাকে প্রাচীন যুগে নিয়ে যাবে, আর প্রাচীন যুগে যাওয়ার পর তোমার এরকম একজন ব্যক্তিকে খুঁজতে হবে যার শরীরে অধিক যাদের জন্মদাগ আছে। তার মাধ্যমে তুমি তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। সে ব্যক্তির হৃদয়ের রক্তের মধ্যে এই ব্রেসলেটটা ডুবাতে হবে, কিন্তু সে ব্যক্তির অবশ্যই তোমাকে ভালোবাসতে হবে। জিনজিন তো সেই জায়গায় তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না আর বলে, এসব কি কথাবার্তা বলছেন। এ কথা বলে জিনজিন যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, একটা গাড়ি তার দিকে চলে আসে আর সে টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে গিয়েছিল। বর্তমানে ইনুসকে মারার পর সে তার ব্রেসলেট দেখছিল আর ভাবছিল, এই ব্রেসলেট আমাকে এই দুনিয়াতে নিয়ে এসেছে, কিন্তু সে অর্ধেক চাঁদওয়ালা ব্যক্তিকে আমি কোথায় খুঁজে পাবো। তারপর সে যখন পেছনে তাকায়, সে আমাদের গল্পের হিরো রাজাকে দেখতে পায়। জিনজিনকে দেখে রাজা অনেক বেশি অবাক হয় আর ভাবে, এই মেয়ে তো প্রত্যেক রাতে আমার স্বপ্নে আসে। স্বপ্নের মধ্যে মেয়েটা রাজাকে বলছিল, আমরা দুজনেই সমান, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। রাজা তাকে স্বপ্নে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সে নিচে পড়ে যায়। রাজা ইনুসকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। ইনুস বলে, সে তো প্যালেসের একজন মেড। রাজা বলে, সে একজন প্যালেসের মেড, কিন্তু আমি কি পাগল হয়ে গেছি? তার চেহারা একেবারে সেই মেয়ের মতো, কিন্তু স্বপ্নে থাকা মেয়ে কিভাবে বাস্তবে আসতে পারে? ইনুস তো ভাবছিল, মনে হচ্ছে রাজা পাগলই হয়ে গেছে, মনে হচ্ছে সে খোলা চোখে স্বপ্ন দেখছে। রাজা ইনুসকে বলে, খোঁজ নাও সে কোন প্যালেসের মেড। তখন তারা জানতে পারে সে শোকং প্যালেসের মেড, যে কিনা রাজমাতার হয়ে কাজ করে। আর এখানে আমরা জানতে পারি রাজমাতাই তাকে ইনুসকে মারতে বলেছিল, কারণ নেনি ইউকে মারার অর্ডার রাজমাতাই দিয়েছিল। রাজমাতা জিনজিনকে বলছিল, তুমি অনেক ভালো কাজ করেছ, কিন্তু এখন যে কোনোভাবেই হোক আমার রাজাকে থামাতে হবে, কারণ সে নেনি ইউকে তার মায়ের মতো দেখতো। আর রাজা যদি জানতে পারে আমি নেনি ইউকে মেরেছি, তাহলে সে তো আমাকে ছাড়বে না। তাই তুমি যাও এবং যে কোনোভাবেই হোক রাজাকে থামাও, যাতে সে ইনভেস্টিগেট না করায়। জিনজিন তাকে হ্যাঁ বলে, আর সে মনে মনে ভাবছিল, তুমি তো একদম আমাকে কয়েদি বানিয়ে রেখেছ, কিন্তু আমি এই জায়গা থেকে ফিরে যাবই, আর কেউই আমাকে থামাতে পারবে না। অন্যদিকে রাজা যখন জানতে পারে নেনি ইউ মারা গিয়েছে, সে তো সব মেয়েদেরকে আটক করে। রাজা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। সেই মহিলা তো বলতে শুরু করে, আমরা কোনো কিছুই করিনি, সবকিছু রাজমাতা করেছে। রাজা অবাক হয়ে যায় আর বলে, সত্যি কি রাজমাতাই বলেছিল আমার পালিত মাকে মারতে? তার এত সাহস! তারা সবাই তো ক্ষমা চায়, কিন্তু রাজা সবাইকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যেতে বলে। ইনুস এসে বলে সে মেয়েকে খুঁজে আনা হয়েছে আর সেই জায়গায় আসছে। তখনই জিনজিন এসে রাজাকে গ্রিট করে। আর সে যখন তার মাথা ওঠায়, রাজা তাকে দেখে অনেক বেশি অবাক হয় আর ভাবে, এটা তো সত্যিই সে মেয়ে। রাজা জিনজিনকে জিজ্ঞেস করে, এ সব কিছু কেন হয়েছে আমাকে বলো। জিনজিন বলে, আমি সুকুম প্যালেসের একজন মেড, তাই আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না, আমাকে ক্ষমা করবেন। রাজা বলে, তাহলে কতটুকু জানো? জিনজিন বলে, আমি যতটুকু জানি রাজমাতা অলরেডি খুনিকে খুঁজে নিয়েছে। রাজা রেগে যায় আর বলে, এখন তো কোনো কিছু হলোও না, এত তাড়াতাড়ি সে কিভাবে খুনিকে খুঁজে পেল? তোমার কি আমাকে বোকা মনে হয়? জিনজিন তো মনে মনে ভাবছিল, আমার কাছে কি এত পাওয়ার আছে নাকি? আমার কাছে সীমিত পাওয়ার আছে, উপর থেকে তুমি আবার আমার উপর চিল্লাচ্ছ। এত চিল্লাচিল্লি করার ইচ্ছা থাকলে যাও না রাজমাতার কাছে, তার সাথে গিয়ে চিল্লাচিল্লি করো। রাজা তাকে বলে, তুমি আমার সাথে চলো। তারপর তারা দুজনেই রাজমাতার সাথে দেখা করার জন্য যাচ্ছিল। জিনজিন রাজাকে বলছিল সে বুদ্ধার রোমে, তাই আপনি বেশি চিল্লাচিল্লি করবেন না। রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে রাজমাতার এত বেশি ক্লোজ হলে? জিনজিন ভাবছিল, আমি আপনাকে কী বা বলবো, আর আমি আপনাকে বললেও আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনার তো শুধুমাত্র নিজের ওপরই বিশ্বাস হবে।
এখানে অবাক করা বিষয় হচ্ছিল রাজা তার মনের সব কথাই বুঝতে পারছিল। সে তো মনে মনে ভাবছিল আমার ফেট আমি নিজে ডিসাইড করব, হ্যাভেনও আমার ফেট ডিসাইড করতে পারবে না। রাজা মনে মনে ভাবছিল আমিও দেখব তোমার ফেট কি ডিসাইড করে। তারপর রাজা এবং জিনজিন চলে যায় রাজমাতার কাছে। রাজমাতা তো বলতে শুরু করে, ইনুজ আসলে তোমার পালিত মাকে মেরে ফেলেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। তোমার রাস্তা তো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। রাজা বলে, ভালোভাবে ইনভেস্টিগেশন না করে আপনি কিভাবে তাকে মারতে পারেন? আপনি কি মাস্টার মাইন্ড? কুইন মাদার বলে, সে অনেক জঘন্য একটা কাজ করেছে, তাই আমি তাকে সাথে সাথেই শাস্তি দিয়ে দিয়েছি। তাই তোমার ইনভেস্টিগেশন এখানেই শেষ করে ফেলা উচিত। রাজা বলে, ইনভেস্টিগেশন আমি থামাবো না। কিন্তু কুইন মাদার তাকে বলছিল, না, সেটা থামাতেই হবে। আসলে আমি তোমার আসল মা না, এই কারণে তুমি আমার পেছনে পড়ে আছো। রাজা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আমি ইনভেস্টিগেশন থামাতে পারি, কিন্তু আমারও কিছু একটা চাই। কুইন মাদার বলে, আচ্ছা বলো কি চাই। রাজা বলে, আমি এরকম স্পেশাল একটা জিনিস চাই যেটা কিনা আপনার কাছেই আছে। জিনজিন তো মনে মনে ভাবতে শুরু করে, সে আবার আমাকে চাইবে না তো, আমি এই প্যালেস থেকে কোথাও যাব না। রাজা জিনজিনকে দেখছিল আর ভাবছিল, তাকে যত সিম্পল মনে হয় সে আসলে ততটা সিম্পল না, সে আসলে অনেক বেশি চালাক। রাজমাতা বলে, আমি জিনজিনকে দিতে পারবো না, সে আমার লোক আর সে আমার জন্যই কাজ করে। রাজমাতা ভাবতে শুরু করে, তাকে যদি আমি রাজার কাছে দিয়ে দেই, সে আমার ব্যাপারে অনেক কিছু জানে, যদি রাজাকে বলে দেয় তাহলে তো আমি ফাঁস হয়ে যাব। জিনজিন বলে, রাজমাতা ঠিকই বলছে, আমিও যাব না। রাজা জিনজিনকে তার কাছে করে ফেলে আর সেই জায়গায় রাজমাতাকে বলে, আপনি তাকে না দিলে আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক খারাপ একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। রাজমাতা বলে, তাকে নিয়ে যাও, কিন্তু কোনো ইনভেস্টিগেশন করতে পারবে না। তখন সেও রাজি হয়ে যায় আর তাকে নিয়ে যায়। রাজা তো জিনজিনকে বলছিল, তোমার কি ভয় লাগছে, তুমি আমার সাথে যাচ্ছ? জিনজিন বলে, না, এরকম কোনো কিছুই না, আমি তো আপনাকে সার্ভ করতে চাই, এটা তো আমার জন্য অনেক বেশি সম্মানের। কিন্তু সে মনে মনে ভাবছিল, আমি আসলে তোমার মতো কোনো রাজাকে দেখতেও চাই না। আমি তো রাজমাতার সাথে খুব সহজেই ডিল করে নিতাম, তোমার সাথে কিভাবে করব? রাজা ভাবে, তোমার উদ্দেশ্য আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। জিনজিন ভাবে, নিজের রাগকে এখন কন্ট্রোল করতে হবে, পরে দেখা যাবে আমি কি করতে পারি। তারপর জিনজিন রাজার সাথে চলে যায়। অন্যদিকে ইনুস ভাবছিল, এত সব মেয়ের থাকতে রাজা কেন তাকে চুজ করলো, এর পেছনে কি কোনো লজিক আছে? রাজা তো জিনজিনকে জিজ্ঞেস করছিল, তুমি কি খেলতে পারো? জিনজিন বলে, হ্যাঁ খেলতে পারি, কিন্তু আমি তো শুধুমাত্র একজন মেড, তাহলে আমি আপনার সাথে কিভাবে খেলতে পারি? রাজা তখন তাকে বাতাস করতে বলে। জিনজিন বাতাস করছিল আর ভাবছিল, আমি শুধুমাত্র আমার দুনিয়াতে ফেরত যাওয়ার জন্য এত কিছু সহ্য করছি। যখন আমি অর্ধচন্দ্রওয়ালা সে ব্যক্তিকে খুঁজে পাবো, এখান থেকে চলে যাব, আমাকে কেউই আটকে রাখতে পারবে না, আমি পালিয়ে যাব। কিন্তু সে ভাবে, যাই হোক, রাজা তো অনেক বেশি হ্যান্ডসাম। অন্যদিকে রাজা তার স্বপ্নের কথা ভাবছিল আর ভাবছিল সে কোন দুনিয়াতে ফেরত যেতে চায়। আর সে তো জিনজিনের চেহারা টাচ করতে শুরু করে। জিনজিন তো ভাবছিল, সে কি পাগল হয়ে গেছে, সে কেন আমার চেহারা টাচ করছে, সে আবার ইন্টারেস্টেড হয়ে গেল না তো? ইনুস ভাবে, সে একজন মেয়েকে টাচ করছে। রাজা স্বপ্নে যে মেয়েটাকে দেখতো তার সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু যে ব্রেসলেট সে পরে আছে সেও সেই ব্রেসলেটই পরেছিল। রাজা তাকে অনেক বেশি ভালোবাসতো আর বলেছিল, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু সে বলেছিল, আমি এখানে থাকলে মারা যাব, প্লিজ আমাকে আমার দুনিয়াতে ফেরত যেতে দাও। কিন্তু জিনজিন তাকে বলে, আমার দুনিয়াতে আমাকে ফেরত যেতে দাও। অন্যদিকে রাজা তো এই সব স্বপ্ন দেখছিল আর বলছিল, জিনজিন তুমি আমাকে ছেড়ে যেও না। রাজা জিনজিনকে দেখে আর ভাবে, এটাই সেই মেয়ে যে কিনা স্বপ্নে আমাকে পেরেশান করে। জিনজিন তো রাজাকে দেখছিল আর ভাবছিল, কি সুন্দর বডি। রাজা তো বলতে শুরু করে, তুমি কি তোমার চোখগুলো খোয়াতে চাও? সে সরি বলে, তারপর সে রাজাকে ড্রেস আপ করাতে শুরু করে। আর সে তো মনে মনে ভাবছিল, তাকে টাচ করতে পারছি, কতই না ভালো লাগছে। তারপর রাজা ইনুসকে বলছিল, যাই হয়ে যাক না কেন, জিনজিনের ওপর নজর রাখো, আর তার কাছে যে ব্রেসলেট আছে যে কোনোভাবে সেটা আমার ভাঙতে হবে। অন্যদিকে জিনজিন জানতে পারে তার ব্রেসলেট চুরি হয়ে গেছে। অন্যদিকে জিনজিন তার কাজিনের সাথে দেখা করতে গিয়েছিল। তার কাজিন তাকে বলে, আমি জানি এ প্যালেসে তুমি একা, তাই আমার তোমার জন্য অনেক বেশি টেনশন হয়। জিনজিন তাকে বলে, ভাই আপনার টেনশন করতে হবে না, কারণ আমি শুধুমাত্র একজন মেড। তার কাজিন তাকে বলে, আমি জানি, কিন্তু আমার তোমার জন্য তারপরে অনেক টেনশন হয়। তখন জিনজিন সেরকম একটা নিশান তার হাতের মধ্যে দেখতে পায় আর তাকে বলে, তোমার কাছে কি এই দাগ ছোটবেলা থেকেই আছে? তখন সে হ্যাঁ বলে। জিনজিন তাকে জড়িয়ে ধরে আর বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তারপর তার কাজিন চলে গেলে সে ভাবতে শুরু করে, এবার আমি যে কোনোভাবে আমার দুনিয়াতে ফেরত যাব, যে কোনোভাবে তাকে আমার প্রেমে ফেলতে হবে। রাজমাতা এখন তার সেবা করার জন্য যে মেয়েটকে চুজ করেছিল সেই আসলে তার ব্রেসলেট চুরি করেছে।
চিনচিন এসে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ব্রেসলেট নিয়েছো? চিয়ার নামের মেয়েটি বলে, না আমি নেইনি, আর মনে রাখবে আমি এখন উচ্চ পদে আছি, তাই তুমি আমার সাথে কোনো কিছুই করতে পারবে না যদি আমি নিয়েও থাকি। তুমি নিজের জীবনে দখল দাও, তাহলেই ভালো হবে। চিনচিন তো অনেক বেশি রেগে যায়, আর সে গলা চেপে তাকে মারতে শুরু করে আর বলে, তাড়াতাড়ি বলো আমার ব্রেসলেট কোথায়, না হলে কিন্তু আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। চিয়ার তো অনেক বেশি আহত হয়ে যায় আর বলে, আমি দিতে রাজি আছি। অন্যদিকে ইনোস রাজাকে বলছিল তার সেই ব্রেসলেট নাকি প্যালেসের কোনো মেয়ের চুরি করেছে, আর এই ব্যাপার নিয়ে নাকি অনেক বেশি হাতাহাতি হচ্ছে। রাজা বলে, চলো সেখানে। অন্যদিকে জিনজিনকে দেখে তো সব মেয়েরা অনেক বেশি ভয় পাচ্ছিল। চিয়ার তো সেই জায়গায় ব্রেসলেট বের করে আর বলে, তুমি তো এটাই চাও তাই না? আর সে জোরে ব্রেসলেট ছুঁড়ে মারে, এ কারণে সেই ব্রেসলেট একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জিনজিন তো রেগে যায় আর বলে, তোমার এত সাহস! সেই ব্রেসলেটের টুকরোগুলো তো রাজার পায়ের কাছে গিয়ে পড়েছিল। রাজা ভাবছিল, এটা তো আমি নিজেই ভাঙতে চাচ্ছিলাম, ভালোই হয়েছে, আমার কাজ হয়ে গেছে, এখন তো তুমি চাইলেও আমাকে ছেড়ে যেতে পারবে না। রাজা সেই জায়গায় বলে, জিয়ারকে এখন শাস্তি দেওয়া হবে, তাকে বিষ করা মারা হবে, যাতে সে আর কখনো কারো কোনো জিনিস চুরি করতে না পারে। জিয়ার তো সেই জায়গায় ক্ষমা চাইতে শুরু করে। অন্যদিকে জিনজিন ভাবছিল রাজা তার জন্য জিয়ারকে শাস্তি দিতে রাজি হয়েছে। জিনজিন তো সেই জায়গায় ব্রেসলেটের টুকরাগুলো নিতে শুরু করে, আর সে ভাবছিল এটা আমি কিভাবে জোড়াবো। ইনোস তাকে বলে, এটা রিপেয়ার করা যাবে না, কিন্তু চাইলে তুমি নতুন পেতে পারো। জিনজিন তাকে জিজ্ঞেস করে, আমাকে বলুন এটা আমি কোথায় পাবো। ইনোস বলে, আগে একজন রানী ছিল যার কাছে এরকম সেম ব্রেসলেট ছিল, আর এখন রাজার কাছে সে ব্রেসলেট আছে। সে ব্রেসলেট রাজার হৃদয়ের অনেক বেশি কাছে। তুমি যদি রাজার হৃদয় জিততে পারো, তাহলে হতে পারে রাজা উপহার হিসেবে তোমাকে সেটা দিয়ে দিবে। জিনজিন ভাবছিল যে কোনোভাবেই হোক রাজার মন জিততে হবে। তারপর সে রাজার কাছে চলে যায় আর জিজ্ঞেস করে, আপনি আমাকে ডেকেছেন? রাজা তাকে কালি বানাতে বলেছিল। জিনজিন তো কাজে লেগে পড়ে আর মনে মনে ভাবছিল, যতই আমাকে দিয়ে কালি বানাও না কেন, আমি আমার দুনিয়াতে ফেরত যাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি, তোমাকে রাজা থেকে ভিখারিও বানাতে পারি। রাজার তো তার মনের কথা শুনে অনেক বেশি রাগ উঠছিল, কিন্তু সে ভাবে, আমি তোমাকে কখনোই বুঝতে দেব না, আমি তোমার মনের সব কথা বুঝতে পারি, আর আমি তোমাকে সেই ব্রেসলেটের কাছে পৌঁছাতেও দিব না। রাজা সেখানে বলে, আমার মাথা অনেক বেশি ব্যথা করছে। তখন সে তার মাথায় মাসাজ করে দিতে শুরু করে। রাজা জিনজিনকে বলে, তোমাকে তো অনেক বেশি স্কিল্ড মনে হচ্ছে। জিনজিন তাকে বলে, রাজমাতার মাথা প্রত্যেক দিনই ব্যথা করতো, তাই আমি একটা মন্ত্র শিখেছি যেটার মাধ্যমে আমি মাথায় মাসাজ করলে তার মাথা ব্যথা একদমই কমে যেত। রাজা তো সেই জায়গায় জিনজিনের চেহারা ধরে তাকে দেখতে শুরু করে। জিনজিন তো ভাবতে থাকে, রাজার কাছ থেকে ব্রেসলেট নিয়ে এবং আমার ভাইয়ের মন জিতে আবার দুনিয়াতে ফেরত যাব। রাজা জানতে পারে সে তার কাজিন শ্যানের চক্করে পড়েছে। সে তার সামনে কিছু বলে না, কিন্তু তার কিছুক্ষণ পর সে ইনুসকে ডাকে আর বলে, খোঁজ নাও তার ব্রাদার শ্যানের সাথে তার কি সম্পর্ক। ইনুস তাকে বলে সে তার কাজিন হয়, সে তৃতীয় র্যাঙ্কের একজন অফিসিয়াল। মিস জিনজিনের মনে হয়তো তার জন্য ফিলিংস আছে। রাজা তো বলতে শুরু করে, আমি জিনজিনের ভাইকে দেখিয়ে দিব জিনজিন কি জিনিস আর সে কতটা নিষ্ঠুর। তখন রাজা জিনজিনকে ডাকে আর বলে, একজন লোক রিবিলিয়ন করার চেষ্টা করেছে, এখন তুমি তাকে ধরো এবং জিজ্ঞেস করো তার পেছনে কে আছে। জিনজিন তো রাজাকে বলতে শুরু করে, আমি কিভাবে এত কিছু বের করব। রাজা তাকে বলে, তোমার তো খুঁজে বের করতে হবে, সে যদি কোনো কিছু বলতে না চায় তাহলে কোনো দয়া দেখাবে না, মেরে ফেলবে, আর আমার সামনে ইনোসেন্ট হওয়ার নাটক একদমই করবে না। সে তো ভাবতে শুরু করে, আমার রাজার সামনে এরকম নাটক করতে হবে যাতে রাজা আমাকে অনেক বেশি অবলা মনে করে। তাই সে রাজার সামনে নাটক করতে শুরু করে, আমি এত কিছু করতে পারবো না, প্লিজ আপনি আমার প্রতি একটু দয়া করেন। কিন্তু রাজা তো রেগে সে চেকে তার গলা চেপে ধরে, তার তখন তাই যেতেই হয়। তারপর তাকে সে লোকটার কাছে নিয়ে যাওয়া হয়। আশেপাশে কয়জন গার্ড ছিল, সে গার্ডের মধ্যে তার ভাই শ্যানও ছিল। তার কাজিন শ্যান তো ভাবতে শুরু করে সেই জায়গায় কি করছে, সে তো অনেক বেশি সোজা সরল, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কি সামনে এখন যাব। কিন্তু একজন শ্যাডো গার্ড কখনোই তার চেহারা দেখাতে পারে না। অন্যদিকে জিনজিন তো ভেতরে চলে যায় এবং সেই লোকটাকে চাকু দিয়ে টর্চার করতে শুরু করে। লোকটা তো ব্যথায় চিল্লাতে শুরু করে। এই সব কিছু যখন তার কাজিন শ্যান দেখতে পায়, সে তো হতবাক হয়ে যায়, কারণ যে মেয়েটা এত বেশি সোজা সরল ছিল, সেই মেয়েটা এত বেশি ভয়ঙ্কর কিভাবে হয়ে যেতে পারে। জিনজিন তো সে লোকটাকে জিজ্ঞেস করছিল, তাড়াতাড়ি বলো তোমাকে কে পাঠিয়েছে। এত টর্চার সহ্য করার পর লোকটা বলে দেয়, আমাকে প্রিন্স জিং পাঠিয়েছিল। জিং তখন তার সিগনেচার নিয়ে সেখান থেকে চলে যায়। শ্যান তো সেই জায়গায় তার নিষ্ঠুর রূপ দেখে একেবারে হতবাক হয়ে যায়, আর সে বলতে শুরু করে, তুমি আমার সামনে এরকম থাকো, তুমি অনেক বেশি সোজা সরল, কিন্তু তোমার এত ভয়ঙ্কর রূপ দেখে তো আমারই ভয় করছে। কিন্তু আমিও এরকম ভান করব, আমি কখনোই কোনো কিছু দেখিনি। অন্যদিকে রাজা তো জিনজিনকে বলছিল, তুমি অনেক ভালো কাজ করেছো, এবার বলো তুমি কি রিওয়ার্ড চাও। রাজা তো জিনজিনের হাত ধরে তাকে তার অনেক বেশি কাছে করে ফেলে আর বলে, মনে রাখবে এখন তুমি শুধুমাত্র আমার হয়েই কাজ করবে।
এখন আমাকে বলো তুমি কি রিওয়ার্ড চাও? তখন সে মনে মনে ভাবতে শুরু করে আমি তো কোনো কিছুই চাই না। অর্ধচন্দ্রের চিহ্ন তো পেয়েই গেছি, শুধুমাত্র ব্রেসলেটটা হলেই হবে। তারপরে আমি এখান থেকে যেতে পারবো। তোমার কাছে আসা তো শুধুমাত্র একটা বাহানা। কিন্তু সে বর্তমানে রাজাকে কোনো কিছুই বলে না। চিনচিনে যাওয়ার পর ইনুস রাজাকে বলছিল আপনি তার কেন এত বেশি কাছে যাচ্ছেন, আপনি তো জানেন সে আপনাকে ভালোবাসে না। রাজা তাকে বলে হ্যাঁ এটা আমিও জানি সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তাকে এত বেশি উচ্চতায় নিয়ে যাব, এত বেশি ভালোবাসবো, সে আমাকে ছেড়ে যেতেই পারবে না। অন্যদিকে জিনজিন বাইরে গেলে সে তার কাজিন শ্যানকে দেখতে পায়। শ্যান তো তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। জিনজিন তো ভাবছিল শ্যানই সে চন্দ্রযুক্ত ছেলে। আর সে মনে মনে ভাবছিল তোমার তো আমাকে ভালোবাসতেই হবে। আর সে শ্যানের সামনে নাটক করে আর বলে আমি অনেক বেশি একলা। শ্যান তাকে বলে হ্যাঁ আমি জানি, আমি তোমার কাছেই থাকবো। রাজা তো বাইরে থেকে সবকিছুই দেখছিল। ইনুস তাকে বলে আপনি কি তাদেরকে আলাদা করবেন না? রাজা তাকে বলে না, আলাদা করার কি প্রয়োজন, তার কাজিনকে জেলের মধ্যে বন্দি করো। ইনুস তাকে বলে আচ্ছা ঠিক আছে। অন্যদিকে জিনজিন তো মাছ ধরছিল, তখনই পেছন থেকে রাজকুমার চলে আসে। জিনজিন তো রাজাকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনি এখানে? রাজা তো সেই জায়গায় তাকে টাচ করছিল। জিনজিন তো কিছু বলতে পারে না, কিন্তু সে মনে মনে ভাবছিল সে আসলে অনেক বেশি বদমাইশ, বারবার আমাকে টাচ করে। চিনচিন তো রাজাকে বলে আমি একজন ছোট মেয়ে, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। তাছাড়া আপনার হারেমে অনেক মেয়েরা আছে। তখন রাজা বলে থাকলেও তোমার মতো কেউ নেই। রাজা তো সেই জায়গায় তাকে একটা ব্রেসলেট পরাতে শুরু করে। আর সে তার ফরহেডে কিস করে। চিনচিন তো ভাবতে শুরু করে দিন যাচ্ছে এবং রাজা আমার অনেক বেশি কাছাকাছি আসছে, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে আমার জন্য আরো সমস্যা আসবে। তখনই ইনোস সেই জায়গায় আসে আর বলে ম্যাজেস্টি আপনার কিছু কাজ আছে, আপনি আমার সাথে চলুন। এখানে আমরা জানতে পারি ইনুস আসলে রাজার কাজ করে দিয়েছিল। বাইরে সেন বসেছিল, রাজা তাকে এক ঝলক দেখে সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার আন্টির ছেলেকে বন্দি করা হয়েছে, তাই সে সেনের কাছে সাহায্য চাচ্ছিল। কিন্তু সেন তাকে বলছিল আমি শুধুমাত্র তৃতীয় র্যাঙ্কের একজন অফিসিয়াল, আমি কিভাবে কি করব। তখন আন্টি তাকে বলতে শুরু করে তোমার কাজিন জিনজিন তো রাজার হয়েই কাজ করে, তুমি তার সাথে কথা বলতে পারো। তুমি তো জিনজিনকে বিয়ে করতে চলেছো, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। শ্যানের আন্টি তার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করছিল, তাই সে তখন রাজি হয়ে যায়। জিনজিন বাইরে এসে শ্যানকে দেখে জিজ্ঞেস করে ভাই আপনি এখানে? শ্যানের হাতের চিহ্ন তো অনেকটাই চলে যাচ্ছিল, তাই সে তাকে জিজ্ঞেস করে এটা কি সত্যি আপনার বার্থ মার্ক? তখন সে তাকে হ্যাঁ বলে। শ্যান তো মনে মনে ভাবছিল যদি এই বার্থ মার্কের কারণে তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমার কাছে সারা জীবন মিথ্যা কথাই বলবো। শ্যান তো জিনজিনকে বলতে শুরু করে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার সাথে করে নিয়ে যেতে চাই, কিন্তু তুমি কি আমার একটা কাজ করবে? জিনজিন তাকে জিজ্ঞেস করলে শ্যান তাকে বলে আমার একজন ভাই আছে, তাকে রাজা জেলে বন্দি করেছে, তুমি কি তার কাছে রিকোয়েস্ট করবে যাতে সে তাকে ছেড়ে দেয়? জিনজিন তাকে বলে আমি রাজাকে কিভাবে বলবো, সে তো নিজে আমাকেও শাস্তি দিতে পারে। কিন্তু শ্যান তাকে রিকোয়েস্ট করে আর বলে পরবর্তীতে তুমি আমাদের ফ্যামিলির একজন মেম্বার হবে। জিনজিন বলে আচ্ছা আমি চেষ্টা করব। অন্যদিকে কুইন মাদার জানতে পারে রাজা এবং জিনজিনকে অনেক বেশি কাছে দেখা গিয়েছে। জিনজিন তো রাজার অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছে। কুইন মাদার বলে সে আমাকে ধোকা দিচ্ছে, তার একটাই শাস্তি তাকে মেরে ফেলা হোক। তখন কুইন মাদারের দাসী চলে যায় জিনজিনকে মারতে। জিনজিন তাকে বলে আপনি এখানে? মেয়ের তাকে বলে তুমি কুইন মাদারকে ধোকা দেওয়ার চেষ্টা করেছো, তাই তোমাকে মরতে হবে। জিনজিন তো বলতে শুরু করে প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু সে মনে মনে ভাবছিল আমার নিজেরই কিছু একটা করতে হবে। জিনজিন তখন তাকে তার ব্রেসলেট দেখায় আর বলতে শুরু করে তুমি যদি এই ব্রেসলেট নিয়ে নাও তাহলে তুমি অনেক উচ্চ পদে যেতে পারবে, আমি তোমাকে সাহায্য করতে পারি। সে মেয়েটকে এসব কথাবার্তা বলে তার কথার জালে ফাঁসিয়ে নেয় এবং হঠাৎ করে তার চুলের মধ্যে থেকে হেয়ার পিন বের করে তাকেই মেরে ফেলে। জিনজিন তারপর তার কাছে ক্ষমা চায় আর বলে তুমি প্রথম শুরু করেছিলে, আমি তোমাকে মারতে চাইনি, নিজেকে প্রোটেক্ট করার জন্য আমার তোমাকে মারতে হয়েছে। আর সে ভাবে তাড়াতাড়ি করে সে ব্রেসলেট আমাকে খুঁজতে হবে। তারপর সে রাজার কাছে চলে যায়, রাজা তাকে তার কাছে করে ফেলে। রাজা তাকে বলে তোমার মধ্য থেকে রক্তের গন্ধ আসছে, তুমি কি করেছো? তখন সে বলে আমি রাজমাতার মেয়েকে মেরে ফেলেছি। রাজা বলে কোনো ব্যাপার না, কেউ যদি তোমার রাস্তার মধ্যে আসে তুমি তাকে সরিয়ে দিও। রাজা তো সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। চিনচিন তাকে সরায় এবং তার বুকের মধ্যে লেগে থাকে। চিনচিন তো ইচ্ছে করে রাজার ক্লোজ যাচ্ছিল যাতে সেই ব্রেসলেটটা সে তার কাছ থেকে পেতে পারে। রাজা তাকে কিস করছিল, কিন্তু সে সুযোগ বুঝে ব্রেসলেট খোঁজার চেষ্টা করে। রাজা তাকে বলে তুমি আমার ওপর মনোযোগ দাও। চিনচিন তো ভাবতে শুরু করে রাজার মন জিততে হলে আমার মনে হচ্ছে অনেক কিছুই করতে হবে। এখানে আমরা জানতে পারি অর্ধচন্দ্রের সে চিহ্ন আসলে তো রাজার কানের পেছনে ছিল। রাজা তো সেই জায়গায় তার সাথে নাইট স্পেন্ড করে, কিন্তু সে তো অনেক টেনশনে ছিল সে যদি তাকে ছেড়ে চলে যায়। তারপরের দিন তাকে হেয়ার পিন উপহার হিসেবে দেওয়া হয়, আর সে তো মনে মনে ভাবছিল আমি তো এটা চাইনি, আমি সে ব্রেসলেট চেয়েছি।
রাজা তার কাছে আসে আর বলে, তোমার কি এটা পছন্দ হয়নি? জিনজিন তাকে বলে, না ভালো, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুশি হয়নি। রাজা তাকে আবারও জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে, আসলে এরকম ফ্যান্সি জিনিস আমি পছন্দ করি না। রাজা বলে, আচ্ছা ঠিক আছে, পরে আমি তোমার জন্য অন্য কিছু দেখব। জিনজিন তো ভাবে, ব্রেসলেট পেলে আমি সবার আগে আপনাকে ধোকা দিব আর এখান থেকে পালিয়ে যাব। রাজাকে সে হেয়ার পিন দিয়ে দেয় আর বলে, এটা আপনি আপনার কাছেই রেখে দিন, এটা আমি পরে গেলে সবাই অনেক বেশি জেলাস ফিল করবে। রাজা বাইরে গিয়ে তার ইনুসকে জিজ্ঞেস করে, এই হেয়ার পিনটা কি ভালো না? ইনুস বলে, হ্যাঁ এটা ভালো, কিন্তু সে তো আপনার ব্রেসলেট চাই, তাই তো সে এত জিদ করছে। রাজা বলে, যদি এরকম ব্যাপারই থাকে তাহলে সেই ব্রেসলেট সে কখনোই পাবে না, কারণ আমি সেটা লুকিয়ে রেখেছি। তারপরে সিনে জিনজিন রাজার সাথে বসেছিল। রাজাকে সে জিজ্ঞেস করে, সত্যি কি আপনার ভাই আপনার জীবন নিয়ে নিতে চায়? রাজা বলে, জীবন নিয়ে নিতে হলেও সাহস দরকার। জিনজিন তো মনে মনে ভাবছিল, রাজা মারা গেলে আমি সেই ব্রেসলেট কিভাবে পাবো, তাই আমি চাই না এখন তোমার কোনো কিছু হোক। রাজা তো সেই জায়গায় জিনজিনকে অনেক ভালোভাবে ট্রিট করছিল, কিন্তু জিনজিনকে দেখে বোঝা যায় রাজার জন্য তার মনে কোনো ফিলিংসই নেই। সে শুধুমাত্র এই সব কিছু তার দুনিয়াতে ফেরত যাওয়ার জন্য করছে। অন্যদিকে জিনজিন তো শ্যানের কাছে চলে গিয়েছিল। সে তো বলতে শুরু করে, তুমি রাজার কাছে আমার জন্য সুপারিশ করেছো, তাই সে আমাকে 2 পদ উপরে উঠিয়ে দিয়েছে আর সে আমার ভাইকে ছেড়েও দিয়েছে। তারপর জিনজিন তো সেই জায়গা থেকে চলে যায়। শ্যান তো ভাবতে শুরু করে, তোমার সাথে থাকলে এটাই সুবিধা, আমি কোনো কিছু না করি 2 পোস্ট উপরে উঠে গেলাম। তখনই শ্যানের কাছে জিয়ার চলে আসে আর বলে, আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে কেন সেই জিনজিনের পেছনে পড়ে আছেন? তোমার তো আমাকেই বিয়ে করতে হবে। শ্যান তাকে বলে, না আমি তোমাকে বিয়ে করব না। জিয়ার তাকে বলতে শুরু করে, তোমাকে তো আমাকেই বিয়ে করতে হবে আর তোমার লিগাল ওয়াইফ বানাতে হবে, না হলে আমি জিনজিনকে বলে দিব এটা তোমার কোনো বার্থ মার্ক না, তোমার এই জায়গা পুড়ে গিয়েছিল। শ্যান তাকে বলে, তুমি কি চাও? তখন জিয়ার তাকে বলে, আমি চাই তুমি তাকে কনকুবাইন বানাও আর আমাকে লিগাল ওয়াইফ, কারণ আমরা দুজনেই দুজনকে ভালোবাসি। তখন শ্যানও তাকে বলে, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে জিনজিন যখন ক্যারিজ দিয়ে যাচ্ছিল তখনই সে এই সিন দেখে ফেলে, যদিও সে তাদের কথাবার্তা শুনতে পায়নি। রাজা তো জিনজিনকে ভেতরে করে ফেলে। এখানে আমরা জানতে পারি রাজা ইচ্ছে করে তাকে এই দিক দিয়ে এনেছিল, যাতে সে তার ভাইয়ের আসল রূপ দেখতে পারে। রাজা তো জিনজিনকে বলে, তুমি আমার সাথে আছো, শুধুমাত্র আমার উপর মনোযোগ দাও, অন্য কারো ওপর মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে কুইন মাদার যখন জানতে পেরেছিল তার মেয়েটকে মেরে ফেলা হয়েছে, সে তো অনেক বেশি রেগেছিল। কুইন মাদার তো বলতে শুরু করে, সে আমার মেয়েটকে মেরে ফেলেছে, তার কাছে এত সাহস কিভাবে আসলো? সে তো চিল্লাচ্ছিল এবং তার মেয়েদেরকে বলছিল কোনো এভিডেন্স যাতে রাজার কাছে না যায়, কেউ যাতে জানতে না পারে আমি আমার সত্তা পাওয়ার জন্য কি কি করেছি, কাদেরকে মেরেছি। জিনজিনকে জোর করেই হোক এই জায়গায় নিয়ে আসো। অন্যদিকে রাজা তো জিনজিনকে তার কোলে করে তার প্রাসাদে নিয়ে যাচ্ছিল। জিনজিন শ্যানকে দেখে রাজাকে বলছিল, প্লিজ আমাকে লুকিয়ে নাও। রাজা তাকে লুকিয়ে নিচ্ছিল, কিন্তু তার ব্রেসলেট দেখে শ্যান তাকে চিনে ফেলে। আর সে তো মনে মনে ভাবছিল সে কি জিনজিন। অন্যদিকে জিনজিন ভাবছিল, ভালো হয়েছে সে আমাকে দেখেনি। রাজা তো সেই জায়গায় অনেক বেশি জেলাস হয়ে গিয়েছিল আর সে তাকে গোসল করানোর জন্য বাথটাবে নিয়ে যায়। সেই জায়গায় তারা দুজনে একসাথে রোমান্স করে। রাজা তো জিনজিনকে বলছিল, আমরা দুজনে একে অপরের জন্য পারফেক্ট। আর রাজা মনে মনে ভাবছিল, আমাদের মধ্যে কেউই আসতে পারবে না, যে আসবে আমি তাকেই মেরে ফেলবো। পরের সিনে আমরা দেখতে পাই জিনজিন তার মেয়েকে বলছিল, যাও আমার জন্য স্যুপ নিয়ে আসো যাতে আমার বাচ্চা না হয়। মেয়ের তো বলতে শুরু করে, আপনি কেন বাচ্চা জন্ম দিতে চান না? আপনি বাচ্চা জন্ম দিলে রাজার আরও বেশি কাছে যেতে পারবেন, আর এতে আমার র্যাঙ্কও অনেক আগে চলে যাবে। জিনজিন বলে, তুমি এসেছো কয়দিন হয়েছে? তখন সে বলে 7 দিন। জিনজিন তাকে থাপ্পড় মারে আর বলে, নিজের জায়গা মনে রেখো। অন্যদিকে রাজা সেই জায়গায় চলে আসে আর বলে, তুমি কেন এত বেশি উদাস? জিনজিন রাজাকে বলে, আমি এখন বাচ্চা জন্ম দিতে চাই না। রাজা তাকে বলে, আচ্ছা কোনো ব্যাপার না, তুমি যদি না চাও। তারপর রাজা সেই জায়গায় তাকে স্যুপ খাইয়ে দিতে শুরু করে। জিনজিন দাসীকে বলে, আগে থেকে ভালোভাবে বিহেভ করো। অন্যদিকে আমরা আরেকজন রাজকুমারীকে দেখতে পাই। সে একজন জেনারেলের মেয়ে ছিল আর সে রাজাকে বিয়ে করতে চেয়েছিল, কারণ তার বাড়ি থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল সে যদি রাজাকে বিয়ে না করে তাহলে কোনো গ্রামের ছেলের সাথে তার বিয়ে দেওয়া হবে। এসব কথা জিনজিন তাকে বলছিল। তখন মেয়েটা বলে, তুমি এসব কিভাবে জানো? যাই হোক, তুমি যেভাবেই জানো না কেন, আমি রাজমাতার অনেক বেশি প্রিয়, তাই তুমি এই জায়গা থেকে উঠে পড়ো। জিনজিন তো ওঠে না, রাজা সেই জায়গায় চলে আসে। সে রাজকুমারী বলতে শুরু করে, সে আমাকে প্যারেশান করছে। রাজা তো জিনজিনের পক্ষ নিয়ে এই কথা বলে আর বলে, সে যদি প্যারেশান না করে তাহলে কে করবে? তাছাড়া তুমি এসে আমার প্রিন্সেসকে বুলি করার চেষ্টা করছো, আমি কি বুঝতে পারবো না? সে রাজকুমারী তো কোনো কিছুই বলতে পারে না। জিনজিন তো রাজাকে বলে, আমার ঘুম পাচ্ছে। রাজা সবার সামনে তাকে কোলে করে তারপর নিয়ে যায়। রাজা তাকে ঘুম পাড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল, আমাদের বাচ্চা হয়ে গেলে ভালোই হবে। তারপরে সিনে জিনজিন আবারও চলে যায় শ্যানের সাথে দেখা করতে। জিনজিন তার কাছে একটা পাউচ দেখতে পায় আর বলে, পাউচটা তো অনেক বেশি সুন্দর।
আন্টি দিয়েছে নাকি? তখন সে বলে, হ্যাঁ, আন্টি অনেক কষ্ট করে আমার জন্য বানিয়েছে। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি সবকিছু অনেক ভালো হচ্ছে। তোমাকে স্বাগত করার জন্য আমার পুরো পরিবার অনেক বেশি উদ্বিগ্ন হয়ে আছে। তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, তারপর আমরা বিয়ে করে নিব। চিনচিন ঠিক আছে বলে চলে যায়। তখনই সেই জায়গায় জিয়ার চলে আসে। আর সে শ্যানকে বলতে শুরু করে, তুমি তাকে খুব ভালোভাবেই বোকা বানাচ্ছ। তাকে বিয়ে করার পর তুমি আমাকে প্রমিস করো তার সব গহনা, সব জামা কাপড় আমাকে দিয়ে দিবে। তখন সে হ্যাঁ বলে। বোঝাই যাচ্ছিল তারা কত বেশি লোভী। তখনই সেই জায়গায় আমাদের নায়িকা চলে আসে। চিনচিন এসে তো বলতে শুরু করে, কি রোমান্স। শ্যান তো ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে জিয়ারকে সরিয়ে ফেলে। শ্যান বলে, তুমি আসলে ভুল বুঝেছ। তখন সে বলে, ভুল বুঝেছি, তুমি আসলে অনেক বেশি ইউজলেস। আর চাকু বের করে মেরে ফেলে। জুয়ার তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন জিনজিন তাকে বলে, তুমি ভয় কেন পাচ্ছ, তোমাকে তো আমি রিওয়ার্ড দিব। কথা বলে সে তার গলা কেটে ফেলে। তারপর সে রাজার কাছে চলে যায় আর রাজাকে বলছিল, আমি যা প্ল্যান করি সবকিছু উল্টা হয়ে যায়। কেউ আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল। রাজা বলে, যে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে তাকে মেরে ফেলবে। চিনচিন তো রাজাকে কিস করতে শুরু করে। যখন সে দেখতে পায় রাজার কানের পেছনে সে বার্থমার্ক, আর সে এত বেশি হ্যাপি হয়ে যায়। সে তো রাজাকে অনেক বেশি কিস করতে শুরু করে, কারণ চিনচিন এখন বুঝতে পেরেছে সেই তার অর্ধচন্দ্রের সেই ছেলে যার মাধ্যমে সে তার দুনিয়াতে ফেরত যেতে পারবে। অন্যদিকে চিনচিন তো রাজার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। চিনচিন পালকি দিয়ে কোথাও যাচ্ছিল, তখনই তার উপর একজন অ্যাটাক করে ফেলে। চিনচিনও সেই জায়গায় তার সাথে অনেক ভালোভাবেই ফাইট করছিল। আর সে বলতে শুরু করে, আমাকে মারা এতটাও সোজা না। বাইরে তো রাজা ছিল। চিনচিন রাজাকে বলে, মনে হচ্ছে রাজমাতা আমাকে না মেরে শান্তি হবে না। তারপর সে চলে যায় রাজমাতার সাথে দেখা করতে। রাজমাতা চিনচিনকে বলে, আমি তো তোমার সাথে কোনো কিছুই করিনি, তাহলে তুমি এসব কেন করছো? চিনচিন বলে, আমি আপনার সাথে কোনো রিভেঞ্জ নিচ্ছি না, আপনি আমার সাথে রিভেঞ্জ নিচ্ছেন। আপনি বারবার একজনের পর একজনকে পাঠাচ্ছেন আমাকে মারতে, কিন্তু আপনার কাছে এতটা দক্ষতা নেই যে আপনি আমাকে মারতে পারবেন। চিনচিন তো কুইন মাদারকে বলতে শুরু করে, আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে মারতে হয়। সে তার সামনে তার দুইজন সৈনিককে মেরে ফেলে, তার দাসীকে মেরে ফেলে। কুইন মাদার তো ভয় পেয়ে যায় এবং শকড হয়ে দেখতে শুরু করে। আর বলছিল, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? চিনচিন বলে, আমি অনেক নিষ্ঠুর, আপনি তো জানতেন না, তাই আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি। আর সেই নোজকে বলে, রাজমাতার সব দাসীদেরকে পাল্টে দেওয়া হোক। অন্যদিকে রাজা জিনজিনের প্রশংসা করছিল আর বলছিল, তুমি যা করেছো ভালোই করেছো, রাজমাতা এটাই ডিজার্ভ করে। জিনজিন তো রাজাকে বলছিল, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু রাজাও জানতো সে তাকে ভালোবাসে না। কিন্তু রাজা তাকে বারবার বোঝাতে চাচ্ছিল সে তাকে কত বেশি ভালোবাসে। আর সে জিনজিনকে অনেক ভালোভাবে ট্রিট করতো। অন্যদিকে জিনজিনের কোমরে তো অনেক বেশি ব্যথা করছিল। তখনই তার কাছে একটা ব্রেসলেট আনা হয়। সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আবার তার খারাপও লাগছিল। কিন্তু সে বক্স খুলে দেখতে পায় সেটা তো সেই ব্রেসলেট নয়। জিনজিন তো ইনুসকে বলতে শুরু করে, এটা আবার কোন ব্রেসলেট? আমি সে লাল ব্রেসলেটের কথা বলেছিলাম। ইনুস তাকে বলে, সে ব্রেসলেট তো এখানে নেই। অন্যদিকে রাজমাতার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে। রাজকুমার জিং তার মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে? রাজমাতা বলে, আমার এত খারাপ অবস্থা জিনজিন করেছে, তাকে মেরে ফেলো। তারপর রাজা তো জিনজিনকে নিয়ে বাইরে গিয়েছিল। জিনজিন মনে মনে ভাবছিল, এটা কি আমাদের ডেট? তারা তো সেই জায়গায় একে অপরের সাথে অনেক মিষ্টি মিষ্টি কথাবার্তা বলছিল। তারা দুজনে যখন সময় কাটাচ্ছিল তখনই সেই জায়গায় একটা মেয়ে চলে আসে। মেয়েটি জিনজিনকে বলে, আমি একবার তোমার জীবন বাঁচিয়েছিলাম, প্লিজ আমাকে সাহায্য করো, আমার হাজবেন্ড আমাকে মারতে চায়। জিনজিন ভাবে, তোমার উদ্দেশ্য তো আমার ভালো মনে হচ্ছে না, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাকে রিপে করব। মেয়েটি ভাবছিল সে রাজার অনেক বেশি ক্লোজ, আমি সুযোগ পেলে আমিও সেই জায়গায় রাজত্ব করতে পারবো। জিনজিন তাই সেই মেয়েটাকে নিয়ে যায়। মেয়েটা তার কেয়ার করতে শুরু করে এবং তার জন্য স্যুপ নিয়ে এসেছিল। জিনজিন খাবার দেখে বলতে শুরু করে, তুমি কি খাবারের মধ্যে পয়জন মিশিয়েছো? মেয়েটি নত হয়ে যায় আর বলতে শুরু করে, না না, আমি তো কোনো কিছুই করিনি। জিনজিন বলে, কিন্তু আমার মাথা তো ঘুরছে, তাড়াতাড়ি করে ডাক্তার ডাকো। ডাক্তার চেক করার পর বলে, সে খাবারের মধ্যে তো পয়জন ছিল। কিন্তু তারা জানতে পারে রাজমাতা সে খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল। জিনজিন তো রাজাকে বলছিল, তুমি কেন রাজকুমার জিংয়ের সাথে লড়াই করছো না, তাকে হারিয়ে দিচ্ছ না? রাজা তাকে বলে, তার কাছে আর্মি আছে, সে অনেক বেশি পাওয়ারফুল, সবকিছু এতটা সহজ হবে না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রাজা তো মঙ্কের কাছে গিয়েছিল আর বলেছিল, কোনো কি রাস্তা আছে যার মাধ্যমে আমি তাকে আটকাতে পারবো? মঙ্ক তাকে বলে, তুমি যাই করো না কেন সে তো ফিরে যাবেই, কারণ তার হৃদয় সেই জায়গায় পড়ে আছে। 1 মাসের মধ্যে যদি তাকে সে ব্রেসলেট দেওয়া হয় তাহলে সে ফিরে যাবে। অন্যদিকে জিনজিন তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে খুব শীঘ্রই তার দুনিয়াতে ফিরে যাবে। জিনজিন তো রাতে ঘুমিয়ে পড়ে। তার মনে পড়ছিল তার অফিসের সবাই কিভাবে তাকে বুলি করতো এবং সব কাজ তাকে দিয়ে করাতো। আর সে মডার্ন দুনিয়ার এইসব ভয়ানক স্বপ্ন দেখে উঠে পড়ে। রাজা তো সেই জায়গায় তাকে জড়িয়ে ধরে। আসলে রাজা তাকে এরকম একটা পাউচ দিয়েছিল যার মাধ্যমে মডার্ন দুনিয়ার সব খারাপ জিনিস তার স্বপ্নের মধ্যে আসবে।
আর সেই কারণে এরকম করছিল যাতে সে তার ওই দুনিয়াতে ফিরে যাওয়ার কথা ভুলে যায়। রাজা তো সেই জায়গায় জিনজিনকে বলছিল, তুমি এই পাউচ তোমার কাছে রাখো, সবকিছু তোমার জীবন থেকে দূরে থাকবে। জিনজিন তো রাজাকে বলছিল, সেই স্বপ্নগুলো আমি বারবার দেখছি, শুধুমাত্র তোমার সাথে থাকলেই আমার ভালো লাগছে। তারপরে সিনে রাজা যত কনকুবাইন ছিল সবাই তো সেই জায়গায় জিনজিনকে অনেক বেশি ইনসাল্ট করছিল। তারা তো বলছিল একজন মেয়ে রাজার এত বেশি কাছাকাছি চলে গিয়েছে আর নিজেকে রানী মনে করছে। চিনচিন তো সেই মেয়েটার কাছে চলে যায়, তাকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, তোমার কাছে এত সাহস কিভাবে আসলো আমার ব্যাপারে কথা বলার? চলো এবার আমাকে টি সার্ভ করো। চিনচিন তো বুঝতে পারে সেটার মধ্যে ড্রাগ মেশানো, তাই সে বলে এটা তোমার জন্যই পারফেক্ট হবে। কিন্তু সে মেয়েটা সেটা খেতে চাচ্ছিল না, তাই চিনচিন জোর করে তাকে সেটা খাইয়ে দেয়। মানে তার সাথে কেউ কোনো কিছু করে পারবে না। তারপর সেই জায়গায় একটা মেয়ে চলে আসে আর বলে, আমি আপনাকে উপহার দিতে চাই। সেটার মধ্যে একটা কাচের গ্লাস ছিল। চিনচিন তাকে জিজ্ঞেস করে, এটা কোথা থেকে এনেছো? তখন সে বলে, পাশে একটা মার্কেট আছে, সেখান থেকে আমি বানিয়েছি। চিনচিন ভাবে আমি সেই জায়গায় গেলে হয়তো আমার ব্রেসলেটটা জোড়াতে পারবো। অন্যদিকে রাজকুমার জিন ভাবছিল, আমার কি অ্যাটেক করতে হবে, নাহলে আমি রাজার সিংহাসনে বসতে পারবো না। অন্যদিকে গার্ডেনে তারা দুজনে একসাথে সময় কাটাচ্ছিল। রাজা তো জিজ্ঞেস করে, তোমার মুড আজকে অনেক ভালো মনে হচ্ছে। চিনচিন তাকে কিস করে আর বলে, আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই, প্লিজ তুমি আমার পেছনে আসবে না? তখন রাজা ঠিক আছে বলে, কিন্তু সে ইনুসকে তার পেছনে পাঠিয়ে দেয়। মার্কেটে গিয়ে সে ভাবছিল সেটা সে জোড়াবে, তখনই সেই জায়গায় রাজা চলে আসে। চিনচিন তো রাজাকে বলতে শুরু করে, আপনি এখানে? রাজা বলে, এখন তো আমাদের বিয়েও হয়ে যাবে, তাহলে তুমি কেন এত বেশি প্যারেশান হচ্ছ? চিনচিন তো রাজাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে ফেলে এবং সেই জায়গা থেকে সে চলে যায়। তার কাছে সেই লোকটা চলে আসে যে লোকটার সাথে তার মডার্ন দুনিয়াতে দেখা হয়েছিল। লোকটা তাকে বলতে শুরু করে, ফিরে যেতে চাইলে তোমার সে মঙ্কের কাছে যেতে হবে, এ তালিসমান তোমাকে সাহায্য করতে পারে। ইনোস তো সেই লোকটাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে ইনোসকে কিছু একটা বলে ভেতরে চলে যায়। তাকে সে লোকটা বলে, তোমার শরীরের মধ্যে এরকম কিছু একটা আছে যেটা তোমাকে তোমার দুনিয়াতে ফেরা থেকে আটকাচ্ছে। চিনচিন বলে, আমার কাছে তো সেরকম কোনো কিছুই নেই, শুধুমাত্র রাজা আমাকে একটা পাউচ দিয়েছিল, সেটা ছাড়া। লোকটা চেক করার পর বলে, এটা তো সোল্ড বাউন্ড, এটার মাধ্যমে তুমি মডার্ন দুনিয়ার সব খারাপ জিনিসগুলোই দেখতে পাবে, আর তুমি রাজার অনেক বেশি কাছাকাছি চলে যাবে। রাজা চায় না তুমি তাকে ছেড়ে চলে যাও। চিনচিন তো এই সব কিছু জানার পর অনেক বেশি হতবাক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, এর মানে রাজা তাকে আটকাতেই সব কিছু করেছিল। যদিও সে রাজাকে এখন সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছিল। তারপর সে ব্রেসলেটটা খোঁজার জন্য সে জায়গায় জায়গায় যাচ্ছিল, কিন্তু কেউ সেটা বানাতে পারছিল না। চিনচিন তো খুঁজতে খুঁজতে একটা গুপ্ত জায়গায় চলে যায়। আর সে ভাবছিল, যতই আমাকে আটকানোর চেষ্টা করুক না কেন, কেউ আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে ইনোস তো তাকে খুঁজে পাচ্ছিল না, তাই সে রাজার কাছে চলে যায় আর বলে, জিনজিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা বলে, যেখান থেকে পারো তাকে খুঁজে বের করো। অন্যদিকে জিনজিন ভাবছিল, আমার কাছে ইনাফ টাকা আছে, আমি যে কোনো জায়গায় যেতে পারবো, এখান থেকে পালাতে হবে। অন্যদিকে জিনজিনকে পাওয়া যাচ্ছিল না বলে সব জায়গায় তার ছবি টাঙানো হচ্ছিল, কিন্তু জিনজিনের সে বান্ধবী তো তাকে দেখে নিয়েছিল। আর সে বলতে শুরু করে, তুমি আমাকে প্যালেস থেকে বের করেছো, আমি এবার তোমাকে ছাড়বো না। অন্যদিকে এক একজন মেয়ে জিনজিনের মতো সেজে তারপর রাজার কাছে আসছিল, এ কারণে রাজা আরো বেশি রেগেছিল। রাজা তো বলছিল, তাকে যেখান থেকে পারো খুঁজে বের করো। সৈনিক বলে, তাকে খুঁজে পাওয়া গেছে। একথা শোনার পর রাজা তো সেই জায়গায় কান্না করতে শুরু করে। জিনজিনের বান্ধবী নুসকে সেই জায়গায় নিয়ে আসে আর সে মনে মনে ভাবছিল, এবার জিনজিন তো বাঁচবে না। সে রাজাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছে। জিনজিন বাইরে এসে ইনুসকে জিজ্ঞেস করে, তোমাকে এই জায়গায় কে এনেছে? তখন সে জিনজিনের বান্ধবীকে দেখায়। জিনজিন তো অনেক বেশি রেগে যায় আর বলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তারপরেও দেখি তুমি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো। আর সে মেয়েকে তো জেলে বন্দি করা হয় আর রাজা জিনজিনকে কোলে করে তারপর নিয়ে যায়। জিনজিনকে তো রাজা বলতে শুরু করে, তুমি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছো। ডাক্তার চেক করে বলে, জিনজিন এখন সম্পূর্ণ সুস্থ আছে। জিনজিন রাজাকে বলছিল, এতদিন ধরে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। রাজা বলে, হ্যাঁ আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, কারণ আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। জিনজিন তাকে বলে, আমাকে তাড়াতাড়ি করে ব্রেসলেট দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু রাজা জিনজিনকে বলে, ব্রেসলেট আমি তোমাকে দিব না, তোমার এখানেই থাকতে হবে। দরকার পড়লে আমি তোমাকে কোনো খাঁচার মধ্যে বন্দি করে রাখবো, বেঁধে রাখবো। জিনজিন তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না। রাজা বলে, তুমি আমাকে ভালোবাসো কিনা এটা আমার জন্য ম্যাটার করে না, আমি তোমাকে ভালোবাসি। আর সে তো জিনজিনকে সেই জায়গায় লক করে ফেলে। অন্যদিকে রাজকুমার জিনকে দেখানো হয়, সে তো বিদ্রোহ করার জন্য সব সৈনিকদেরকে রেডি করে ফেলেছিল। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, রাজা তো মংকে জিজ্ঞেস করছিল, আমি কি আমার ওয়াইফকে এত কষ্টে রেখে দিব? মং তাকে বলে, তুমি যা করতে চাও তা তোমার ওপরই নির্ভর করে, তোমার শুধু এতটুকু কাজ, তোমার হৃদয়ের রক্তের মধ্যে সে ব্রেসলেটটা ডুবাতে হবে, তারপরই সে তার দুনিয়াতে ফেরত যেতে পারবে।
রাজা বলেছিল আমি চাই সে যাতে ভালো থাকে, আমি তার জন্য সবকিছু করব। যদি সে তার দুনিয়াতে গেলে ভালো থাকে তাহলে আমি সেটাই করব। আর রাজা তার হৃদয়ের রক্ত সেই ব্রেসলেটটার মধ্যে দিচ্ছিল। এটা তো জিনজিনের স্বপ্ন ছিল। জিনজিন তো ঘুম থেকে ওঠার পরই রাজাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন তোমার হার্টের ওপর এত বেশি আঘাত করেছো? রাজা জিনজিনকে বলে, তুমি কি স্বপ্ন দেখেছো? আমি আমার স্বপ্নে তোমাকে এরকম ভাবে আমাকে ছেড়ে যেতে দেখেছিলাম। জিনজিন সেই জায়গায় কান্না করতে শুরু করে আর বলে, এ জীবনে আমি তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু যদি আমাদের ডেস্টিনিতে লেখা থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে। রাজা কান্না করতে শুরু করে আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে থামাবো না, তুমি যদি যেতে চাও তাহলে চলে যেও। আর তার ফরহেডে কিস করে। অন্যদিকে আমাদের রাজমাতাকে দেখানো হয়। আর সেই জায়গায় বলা হচ্ছিল রাজকুমার জিং এর সব লোকেরা হামলা করে দিয়েছে। জিং জিং তো সেই জায়গায় রাজমাতাকেই তার বন্দি করে ফেলে। অন্যদিকে রাজাকে রাজকুমার জিং বলছিল, তোমার রাজগদ্দি তোমার ছাড়তেই হবে, আর এখন সেই সিংহাসনে আমি বসবো। তখনই জিং জিং সেই জায়গায় রাজমাতাকে নিয়ে চলে আসে। রাজকুমার সিং তো হতবাক হয়ে যায় আর বলে, তুমি তো অনেক বেশি ভীতু, আমার মাকে কবজা করে ফেলেছো। সিং জিং তো বলে, যদি তাকে বাঁচাতে চাও তাহলে তুমি একেবারে স্যালেন্ডার করে দাও। কিন্তু রাজকুমার সিং তো বলতে শুরু করে, আমি সিংহাসন ছাড়বো না মা, তুমি যদি মারা যাও তাহলে মারাই যাও। রাজমাতা বলে, তুমি আমার ছেলে হয়ে কিভাবে এসব কথা বলতে পারো? কিন্তু সে বলে, সিংহাসনে আমাকে বসতেই হবে। কিন্তু রাজকুমার সিং তখনই জানতে পারে রাজা আগেই তার সব সৈন্যদেরকে তার সৈন্যের সাথে পাল্টাপাল্টি করে দিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। রাজকুমার সিং রাজাকে মারে এবং রাজা রাজকুমার সিংকে মারে। রাজকুমার সিং তো সেই জায়গায় মারা যায় এবং রাজার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। কিন্তু সে জিং জিংকে বলছিল, এখন তুমি তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে। তুমি জানো আমি তোমার ব্যাপারে কিভাবে এত বেশি জানতাম, কারণ তুমি প্রত্যেক রাতে আমার স্বপ্নে আসতে। আর আমি তোমার মনের সব কথাই বুঝতে পারতাম। কিন্তু এখন এই ব্রেসলেট নাও আর এখান থেকে চলে যাও। কিন্তু আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর সেটাকে ব্রেসলেট পরিয়ে দেয়, যেটার মধ্যে তার হৃদয়ের রক্ত ছিল। আর সে জিংজিংকে বলে, আমার একটা রিকোয়েস্ট, তুমি আমাকে সবসময় মনে রেখো। কিন্তু জিংজিং তো সেই জায়গায় কান্না করতে শুরু করে আর বলে, না আমি যেতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু আমরা দেখতে পাই সে তো সেই জায়গায় ফিরে এসেছিল যেখান থেকে সে টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে গিয়েছিল। জিনজিন তো সেই জায়গায় কান্না করতে শুরু করে আর বলে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। তখনই সেই জায়গায় আমাদের গল্পের হিরো চলে আসে। চিনচিন তো রাজাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, ভালোই হয়েছে তুমিও চলে এসেছো। এর মানে শুরু থেকেই তুমি আমার ডেস্টিনি ছিলে, প্রাচীন যুগে হোক বা মডার্ন যুগে। তাদের এই মিলনের সাথে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।